তা জবর তা বা খাজর বা তেবা র জবর র তেবা র কাল্লাদি আপলাম জবর কাল্লাম জবর লা কাল্লা জালিয়াদের জি জালিয়াদের জি তেবারাকাল্লাজি বাজের বি ইয়া জবর ইয়া বিয়া দালজের দি বিয়াদি হালামজের হিল বিয়াদি হিল মুলকু মিম লাম পেশ মুল কাপ পেশ কো মুলকু তাবারাকাল্লাযী বরকতময় সেই আল্লাহ বিয়াদিহি যার হাতে রয়েছে মুলকু বাদশাহী সেই আল্লাহ হলেন বরকতময় যার হাতে রয়েছে সকল কর্তৃত্ব অজবর ওয়া হা পেশ হু অহু অজবর অহুয়া আলা আইন জবর আলাম খাজুল্লাহ আলা হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাপলাম পেশ কুল্লাম জেল্লি কুল্লি শাইইন শিন ইয়াজবর শাই হামজা দুজের ইন এখানে কফ আসার কারণে আমরা কফ হলো একফার হরফ যার কারণে আমরা এই হামজা দুজের ইন এটাকে আমরা একফা গুণ্য করে পড়বো সেই ইন ইন একালিপ গুণ্য হবে কুল্লি সেই ইন এখানে আমরা একফার গুণ্য করব কুল্লি সেই ইন কদির কফ জবর ক দালিয়ে দি রফেশ রু কদিরু ওহুয়া আলা কুল্লি শাইইন কদির ওহুয়া তিনি আল্লাহ তাআলা ওহুয়া গিয়া আল্লাহ তাআলার দিকে ইঙ্গিত করছে ওহুয়া আলা কুল্লি শাইইন কদির মহান আল্লাহ তাআলা হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান সকল ক্ষমতা তার হাতে আমরা সূরা মুলক বানান করে শুদ্ধ সহ অর্থ সহ শিখব ইনশাআল্লাহ আল্লাযী হামজা লাম জবর আল্লাম জবর আল্লাহ জালিয়াদের জি এখানে দেখেন জেরের পরে যজমালা ইয়া আসে জালিয়াদের জি মধ্যে তবাই হিসেবে একালিপ টান হবে আল্লাযী হামজা লাম জবর আল্লাম জবর আল্লাহ জালিয়াদের জি আল্লাযী খলাকাল মাউতা খ জবর খ লাম জবর লা খলা কফ লাম জবর কল খলাকাল মাউতা মিম জবর মাউ তা জবর তা মাউতা আল্লাযী খলাকাল মাউতা আল্লাহ প্রথমেই সৃষ্টি করছেন মৃত্যু তারপর সৃষ্টি করছেন জীবন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ওয়াও লাম জবর ওয়াল হা জবর হা ইয়া খা জবর ইয়া তা জবর তা হায়াতা খলাকাল মাউতা ওয়াল হায়াতা আর একটু দেখো প্লিজ الذي خلق الموت والحياة লিয়াবলুয়াকুম লাম জেল্লি ইয়াবা জবর ইয়াব লিয়াবলুয়াকুম লাম পেশলু অ জবর ওয়া কাপ মিম পেশকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ কাপ মিম পেশকুম আইয়ুকুম আহসানু আমালা হামজা হা জবর আহসিন জবর সা আহসা নুন পেশ নু আহসানু আমালা আইন জবর আ মিম জবর মা লাম আলিফ দুই জবর লান আমালান কিন্তু এটা পড়ার নিয়ম হলো যখন আমরা এরকম দেখব যে দুই জবর আছে আর এখানে অক্ষ করব তখন আমরা এখানে এক জবর বাদ দিয়ে মধ্যে আওয়াজ হিসাবে একালিপ টান দিব আমালা আইয়ুকুম আহসানু আমালা তাহলে এটার অর্থ দাঁড়াইলো কি আমরা একটু অর্থ সহ শিখবো বানান করে শুদ্ধ সহকারে আপনার একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাযী যিনি খলাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করছেন ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা উত্তম আমল করে আল্লাহ বলছেন আমি জীবন মরণ সৃষ্টি করছি তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা দেখার জন্য কোয়ালিটির কথা বলছেন আল্লাহ কোয়ান্টিটির কথা বলেন নাই বেশি আমল না খাঁটি এই জন্য হাদিসে আসছে যে তোমার ইমানকে খাঁটি করো স্বল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে এখানেও আল্লাহ বলছেন আহসানু আমালা উত্তম আমলের কথা অহুয়াল আজিজুল গফুর অ জবর ওয়া হা পেশু অহু ওয়াও লাম জবর ওয়াল অহুয়াল আজিজুল গফুর আইন জবর আ জায়াজের জি এখানে দেখেন জায়ের পরে কি আছে আপনার জেরের পরে যদি যজমালা ইয়া হয় তাহলে মধ্যে তবাই হিসেবে একালিপ টান হয় আজিজুল গফুর সালাম পেশ জুল গয়েন জবর গ ফা অফেশ ফু র পেশ রু গফুরু
কিন্তু এখানে পেশের পরে যজমালা অ মধ্যে তবা একালিপ টান হয়, কিন্তু আমরা যখন এখানে থামবো গফুর তখন মধ্যে আরজি হিসেবে 3 এলিপ টান দেবো। ওহুয়াল আজিজুল গফুর, ওহুয়াল আজিজুল গফুর, ওহুয়াল আজিজুল গফুর। ওহুয়া তিনি আল্লাহ তাআলা আজিজ পরাক্রমশালী, গফুর ক্ষমাশীল। এরপরে আল্লাহ বলছেন এখানে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। ভাই যারা লাইভে যুক্ত আছি আপনারা একটু লাইক করে পাশে থাকবেন, স্ক্রিন ডাবল টাচ করে লাইক দিলে ইউটিউব এইটাকে আরো বেশি লোকের কাছে দিবে ভিডিওটাকে, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাযী হামজালাম জবর আল্লাম জবল্লা আল্লাহ দালিদের জি, আল্লাযী দেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ একালিপ টান হয়। আল্লাযী খালাক খ জবর খালাম জবর লা কব জবর ক খালাক খালাক সাবআ সিন বা জবর সাব, এই বা হইল কলকলার হরফ। আল্লাযী খালাক সাবআ আইন জবর আ সাবআ, আল্লাযী যিনি খালাক সৃষ্টি করছেন, সাবআ সাত, সাবউন মানে সাত, সামাওয়াত বহুবচন আসমান, যেহেতু 7টি আসমান এই জন্য বহুবচন আসছে। সামাওয়াত সিন জবর সামিম খাজর মা, সামা ও খাজর গ, তা দুই যে 3, সামাওয়াতিন এখানে 3 পড়ার কথা ছিল, কিন্তু এই যে 2 জেরের পরে ত আসছে, ত হইল কলকলার হরফ, এই একফার হরফ ত, কলকলা এবং একফার হরফ। তাই ত যেহেতু আসছে এই জন্য যদি নুন সাকিন বা তানবিনের পরে একফার হরফ আসে তাহলে একালিপ একফা গুণ্য হবে এবং অনিশ্চয়ের মতো উচ্চারিত হবে। সামাওয়াতিন, সামাওয়াতিন তিবাকা, ত যে তি বা আলিফ জবর বা, তিবা আব্দুল জবর কন, তিবাকান। কিন্তু আমরা যখন এখানে থামবো তখন আমরা এখানে মধ্যে আওয়াজ হিসাবে একালিপ টান দেব, তিবাকা, তিবাকা। এটার অর্থ কি? আল্লাযী তিনি আল্লাহ খালাকা সৃষ্টি করছেন, সাবআ সামাওয়াত 7 আসমান সমূহ, তিবাকা স্তরে স্তরে, একটার উপরে একটা। আমরা জানি এখন সবে মেরাজের মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আসমানগুলোই প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান এরকম করতে করতে এক একটা আসমান পার হয়ে গেছেন। আর এখানেও আল্লাহ তাই বলছেন যে একটার উপরে একটা আল্লাহ স্থাপন করছেন। এবার আল্লাহ বলছেন মা তারা, মিম জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ মধ্যে তবাই একলিফ টান হয়। মা তারা, তা জবর তা, রখা জবর র, তার। ভাইয়া যারা লাইভে যুক্ত আছি আপনারা একটু স্ক্রিনে ডাবল প্রেস করে লাইক দিবেন, আপনার একটা লাইকের কারণে ইউটিউব ইমপ্রেশন হাজার হাজার দিবে। আপনার একটু সহজতার জন্য যদি আর 2টা ভাই আমার এই লাইভে যোগ হয় সেটা কিন্তু সব আপনিও পাবেন। মা তারা, মিম জবর মা, তা জবর তা, রখা জবর র, মা তারা ফায়াদের ফি, যে বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মধ্যে তবাই একালিপ টান হয়। ফায়াদের ফি খালকির রহমান, খালাম জবর খাল, কফ রজের কির, খালকির রহমান, রহা জবর রহ, মিম খা জবর মা, নুন জের নি, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এখানে দেখেন মিম নুনজের মিন, এই তা হলো একফার হরফ, এই নুন সাকিনের পরে তা আসছে এই জন্য এখানে একালিপ পরিমাণ একফা গুণ হবে, মিং আর নুনটাকে অনেশ্বরের মতো উচ্চারিত হবে। আমরা যারা কোরআন শরীফ পড়ি অনেকেই এই একফার এজহারের হরফগুলার উচ্চারণগুলো আমরা পারি না, তাই আজকে আমরা শিখে যাব। মিং তেফাউত, মিম নুনদের মিন, এখানে তা আসার কারণে নুনকে আমরা একফা গুণ করব। মিং তেফাউত, তা জবর তা, ফাখার জবর ফা, তাফা, অফেশ হু তাজিদের 3, তেফাহুতিন। কিন্তু আমরা যেহেতু এখানে থামবো একফা করবো এই জন্য তায়ের নিচে যে 2টা জের আছে এই 2টা জের আমরা উচ্চারণ করব না, তেফাহুত। তাল্লা বলছেন মা তারা, তোমরা কি দেখতে পাও, ফি খালকির রহমান, আল্লাহ তাআলা রহমান দয়াময় আল্লাহ সৃষ্টির মাঝে, মিং তাফাহুত কোনো অসঙ্গতি কি পরিলক্ষিত হয়? মানুষের দিকে তাকাই দেখো, তার নাকটা কি বড়, হাতটা কি ছোট, এরকম করে আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো অসঙ্গতি নাই।
ফারজিউল বাসর, আল্লাহ বলছেন একবার না, আবার তাকাও। ফার জবর ফার, জিম জের জি, জিমকে আমরা শক্ত করে উচ্চারণ করব। ফার জি আইন লাম জের ইল, ফার জি ইল বাসর, বা জবর বা, সদ জবর স, র জবর র, ফার জি ইল বাসর, ফার জি ইল বাসর। আল্লাহ বলছেন ফারজি, রজা মানে ফিরাও, ফারজি ইল আবার ফিরাও, বাসরা মানে চোখ, তোমার চোখ আবার ফিরাও মানে আবার আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। হালাম জবর হাল, হাল অর্থ কি? তার আছে কি? মিং ফুতুর, কোনো ত্রুটি, কোনো অসঙ্গতি বা ত্রুটি কি আছে? আবুল আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখাত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবারের দিকে বরকত দান করেন। ভাই যারা লাইভে যুক্ত আছি, আপনারা একটু কমেন্টস করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা শুধু কোরআন শিখবো না, এখানে সবাই সবার জন্য দোয়াও করে যাব। মা তারা হাল তারা মিং ফুতুর, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও এখানে করতে পারেন ইনশাল্লাহ। মিম নুনের মিন, এখানে ফা আসার কারণে আমরা নুনকে একফা গণ্য করব। ফা হইল একফার হরফ, নুন সাকিন বা তানবিনের পরে যদি একফার হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে একফা গুণ্য করতে হয়, একালি পরিমাণ গুণ্য হবে এবং অনিশ্চয়ের মতো উচ্চারণ হবে। মিং ফুতু, ফাফেস ফু, তফেস তু, রদিজের ঋণ, ফুতুরিন। এখানে আমরা থামার কারণে এই ফুতুরকে আমরা 3 আলিফ টান দিব। এই যে তফেস তু, তফেস তু, এক আলিফ টান। কিন্তু যদি মদের হরফের পরের হরফে অক্ফ হয় তাহলে সেটা মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টান হয়। মিং ফুতুর, হাল তারা মিং ফুতুর, তোমরা কি আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ত্রুটি দেখতে পাও? আল্লাহ বলছেন সুম্মা রুজিউল বাসরা কাররাতাইনি, একবার দুইবার না, বারবার তাকাও, বারবার তাকাও আল্লাহর সৃষ্টির দিকে। সুম্মা, সা মিম পেশ সুম, এখানে দেখেন মিমের উপর কি আছে? তাজদিদ আছে। যদি হরকতের পরে যদি মিমে নুনে তাজদিদ হয় তাহলে সেটা ওয়াজিব গুণ্য হয়। এখানে হরকত জানি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরে নুনে বা মিমে তাজদিদ হলে সেখানে গুণ্য করা অজীব হয়। এখানে যেহেতু পেশ আছে, হরকত আছে এবং মিমে তাজদিদ আছে, তাহলে এটা হবে আপনার ওয়াজিব গুণ্য। সামিম পেশ সুম, মিম রজবর মার, সুম্মার এখানে ওয়াজিব গুণ্য হবে। সুম্মার জিল বাসরা, জিম জের জি, আইন লাম জের ইল, সুম্মার জিল বাসরা, বা জবর বা, সদ জবর স, র জবর র, বাসরা, সুম্মার জিল বাসরা কাররাতাইনি, কাফ র জবর কার, র জবর র, কাররা, তাইয়া জবর তাই, নুন জের নি, কাররাতাইনি, সুম্মা রুজিউল বাসরা কাররাতাইনি। আল্লাহ বলছেন বারবার বারবার আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, বারবার তাকাও, একবার দুইবার না, বারবার দেখো। ইয়াং কলিব, ফিরে আসবে। ইয়ানুন জবর ইয়ান, এখানে কফ হলো কলকলার হরফ আর একফার হরফ, যেহেতু নুন সাকিনের পরে কফ আসছে এই জন্য নুন সাকিনকে আমরা একফা গুণ্য করবো, একালি পরিমাণ গুণ্য করবো। ইয়াং কলিব, ইয়ানুন জবর ইয়া, কফ জবর কলাম বাজের লিব, ইয়াং কলিব, ইয়াং কলিব ইলাইকাল বাসারু, হামজাজের ইলাম ইয়া জবর লাই, ইলাই, কাপ লাম জবর কাল, এই কাপ গিয়ে এই পাশের এই লামটাকে ধরবে। ইলাইকাল বাসারু, বা জবর বা, সদ জবর স, র পেশ রু, ইলাইকাল বাসারু, ইলাইকাল বাসারু, চোখ তোমার দিকে ফিরে আসবে। খাসিয়াউ ওয়া হুয়া হাসির, ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার চোখ তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, ও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালাকাদ, ওয়ালাকাদ যায়্যান্না, যাইয়া জবর যাই, ইয়ানুন জবর ইয়ান, নুন ইয়ে সিনকে ধরবে, নুন সিন জবর নাস, যায়্যান্নাস, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, সিন জবর সা, মিম আলিফ জবর মা, এখান দেখেন 4 আলিফ টান আছে। তরবারির চিহ্ন থাকলে 4 আলিফ টান, আর ফেলাগের চিহ্ন যদি এরকম থাকে তাহলে 3 আলিফ টান, মুত্তাসিল আর মুনফাসিল। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, সিন জবর সা, মিম আলিফ জবর মা, 4 আলিফ টান, হামজা গিয়ে দালকে ধরবে, হামজা দাল জবর আদ, আদ, দুন ইয়া, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া,
এই জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান হয়। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আল্লাহ বলছেন আমি দুনিয়ার আসমানকে সাজাইছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে সাজাইছি বিমাসাবিহা, বিমাসাবিহা প্রদীপ দ্বারা, নক্ষত্র দ্বারা। বা জের বি মিম জবর মা সাত আলিফ জবর স, বিমাসাবিহা, বা ইয়াদের বি হা জবর হা, মাসাবিহা বিমাসাবিহা। আল্লাহ বলছেন দুনিয়ার আসমান, আমাদের কাছে যে আসমানটা আছে প্রথম আসমান, আল্লাহ বলছেন এই আসমানকে আমি সাজাইছি বিভিন্ন প্রদীপ নক্ষত্রের মাধ্যমে। ওয়াজআলনাহা, আর সেই প্রদীপগুলোকে করে দিয়েছি, নক্ষত্রগুলোকে করে দিয়েছি রুজুমান ক্ষেপণাস্ত্র, লিশায়াতিন শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র স্বরূপ করছি। এখন দেখেন ক্ষেপণাস্ত্র বানায় কত বড় বড়। আল্লাহ বলছেন আমি এই নক্ষত্রগুলোকে নিক্ষেপণ যন্ত্র বানাইছি। ওয়াজআলনাহা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, আইন লাম জবর আল, ওয়াজআল নুন খারা জবর না, ওয়াজআলনা হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই এক আলিফ টান হয়। ওয়াজআলনাহা, ওয়াজআলনাহা, আর আমি এই নক্ষত্র রাজিকে বানিয়েছি রুজুমাল লিশায়াতিন। সাজিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে রেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। ভাই যারা লাইভে যুক্ত আছে সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং কোরআনের আলোতে আমাদের জন্য আলোকিত করে। সবাই সবার জন্য দোয়া করবেন। ওয়াজআলনাহা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজআলনাহা, আইন লাম জবর আল, নুন খারা জবর না, হা আলিফ জবর হা, ওয়াজআলনাহা, ওয়াজআলনাহা। আল্লাহ বলছেন আমি এই নক্ষত্রপুঞ্জকে করেছি রুজুমাল লিশায়াতিন। রজের র পেশ রু, জিম ফেজ জু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মানে মদের হরফ এক আলিফ টান হয়। রুজু মাল্লিশ শায়াতিন, মিম লাম দুই জবর মাল, লাম গিয়ে শিনকে ধরবে, লাম শিন জবর লিশ, রুজু মাল্লিশ শায়াতিন, শিন জবর শা, ইয়া খা জবর ইয়া, তয়া জবর তি, নুন জের নি, শায়াতিনি, রুজু মাল্লিশ শায়াতিন। মানে জেরের বাম পাশে যজমালা ইয়া মানে মদের হরফ এক আলিফ টান, রুজু মাল্লিশ শায়াতিনি। আল্লাহ বলছেন আমি এটাকে করছি শয়তানদের জন্য নিক্ষেপের যন্ত্র। ওয়া'তাদনা লাহুম, শুধু এই নিক্ষেপের যন্ত্র উল্কা নিক্ষেপ করি না, আরো তাদের জন্য প্রস্তুত করে রাখছি। ওয়া'তাদনা, ও জবর ওয়া, হামজা আইন জবর আ, তাদাল জবর তাদ, নুন একজন না, ওয়া'তাদনা, ওয়া'তাদনা লাহুম, লাম জবর লা, হামিম পেশ হুম, ওয়া'তাদনা লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখছি। ওয়া'তাদনা, আমি প্রস্তুত করে রাখছি, লাহুম সেই শয়তানদের জন্য, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম আযাবাস সাঈর, আইন জবর আদাল, আলিফ জবর যা, এই বা গিয়ে সিনকে ধরবে, বা সিন জবর বাস, আযাবাস সাঈর, সিন জবর সা, আইন ইয়াদের ই, রাজির সাঈরি। কিন্তু আমরা যখন এখানে থামবো সাঈর, এখানে দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া, মধ্যে তবাই এক আলিফ টান। কিন্তু যেহেতু এখানে পরের অক্ষরে অক্ফ করব, মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে সেখানে মধ্যে আরজি হিসেবে তিন আলিফ টান হয়। আযাবাস সাঈর, ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন আমি তাদের জন্য প্রস্তুত করে রাখছি জ্বলন্ত আগুন। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ বলছেন এত কিছু নিদর্শনের পরও যারা রবের সাথে কুফরি করবে। ও জবর ওয়া, লাম লামদের লিল, ওয়ালিল্লাযীনা, লাম জবর লা, জাল ইয়াদের জি, জেরের বাম পাশে যজমাল ইয়া, মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টান হয়। ওয়ালিল্লাযী, নুন জবর না, ওয়ালিল্লাযীনা, ওয়ালিল্লাযীনা কাফারু, কাফ জবর কাফ, ফা জবর ফা, র পেশ রু, পেশের বাম পাশে যজমালা ও মদের হরফ এক আলিফ টান হয়। ওয়ালিল্লাযীনা কাফারু, ওয়ালিল্লাযীনা কাফারু, আর যারা কাফের আছে, বিরব্বিহিম, বাজের বি, রবা জবর রব, বাজের বি, বিরব্বি, হামিমজের হিম,
রব্বিহিম, আর যারা তাদের রবের সাথে কুফরি করে, আযাবু জাহান্নাম, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহান্নামের শাস্তি। আইন জবর আ, দাল আলিফ জবর যা, জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় মধ্যে তবাই হিসাবে এক আলিফ টান হয়। আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম। ভাই যারা লাইভে যুক্ত আছি আপনারা একটু কমেন্টস করে সাড়া দিবেন। আপনারা যদি একটু লাইক কমেন্টস করেন তাহলে ইউটিউব এই ভিডিওটাকে আরো বেশি লোকের কাছে দিবে। আমরা চাই যে এই কোরআনের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা একটু লাইক কমেন্টস করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন, তাহলে ইউটিউব এটাকে আরো বেশি লোকের কাছে দিবে। আযাবু জাহান্নাম, হান জবর আ, দাল আলিফ জবর যা, আযাবা ফেসবু, আযাবু জাহান্নাম, জিম জবর যা, হানুন জবর হান, জাহান, নুন জবর না, মিম জবর না, জাহান্নামা। এখানে দেখেন একটা নিয়ম আছে, যে জাহান্নাম পড়লাম, যদি হরকতের পরে নুনে বা মিমে তাজদিদ হয়, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরে যদি নুনে আর মিমে তাজদিদ হয় তাহলে সেটা অজীব গুণা হয়। জাহান্নাম, এখানে অজীব, এই গুণা করাটা অজীব। জিম জবর যা, হানুন জবর হান, জাহান, নুন জবর না, মিম জবর না, জাহান্নামা। কিন্তু আমরা যখন থামবো, কোথাও থামলে লাস্টের যে জবর পেশ এগুলো আর থাকে না, পড়তে হয় না। আযাবু জাহান্নাম, আল্লাহ বলছেন যারা তাদের রবের সহিত কুফরি করে, এত রবের ক্ষমতা জানার পরেও তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অবিইসাল মাসির, অবিইসা, অজোর বা হামজাজের বি, একটু ধাক্কা হবে, শব্দ বন্ধ হবে কিন্তু শ্বাস চালু রাখবে, থাকবে। অবিইসা বা হামজাজের বি, সিন গিয়ে লামকে ধরবে। অবিইসাল মাসির, অবিইসাল মাসির, সিন লাম পে জবর সাল, বিইসাল মাসির, মিম জবর মা, সতিয়া জবর সি, রফেশ রু, মাসিরু। কিন্তু আমরা যখন থামবো তখন এই সতিয়াজের সি এক আলিফ টান ছিল, থামার কারণে আমরা এখানে তিন আলিফ টান দেবো মধ্যে আরজি। অবিইসাল মাসির, অবিইসাল মাসির। আল্লাহ বলতেছেন প্রত্যাবর্তন স্থল হিসাবে এটা কতই না নিকৃষ্ট। ভাই যারা লাইভে যুক্ত আছি আপনারা একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক দিবেন। অবিইসাল মাসির, কতই না নিকৃষ্ট স্থান, তারা যেখানে ফিরে যাবে, জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান।